ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর প্রায় ৩ বছর পর সব জায়গায় যুদ্ধের চিহ্ন দেখা যাচ্ছে। আলোকচিত্রী নিকা রিচ্চেলকেও প্রতিদিন এমন বাস্তবতার সঙ্গে বাস করতে হয়েছে। নিজের তোলা ছবির মাধ্যমে তিনি রুখে দাঁড়িয়েছেন। আমার ছবিগুলো জীবনের সাথে সম্পর্কিত, তরুণ এবং সুন্দর মানুষদের সাথে। ছবিগুলো মজার বা দুঃখজনক হতে পারে, কিন্তু সেগুলো সবসময় জীবনের সাথে সম্পর্কিত। কিয়েভের এক স্টুডিওতে নিকা ব্যালেরিনাদের ছবি তোলেন। যুদ্ধের আগেও তিনি এগুলোকে ছবি তোলার একটি বিষয় হিসেবে আবিষ্কার করেছিলেন। 2018 সালে নিকা প্রথম একজন ব্যালেরিনার প্রতিকৃতি তৈরি করার পর মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সে কারণে যুদ্ধের মধ্যেও এটি নিয়ে কাজ করে গেছেন তিনি। এই ছবিগুলো প্রমাণ করছে যে আমরা এখনো বেঁচে আছি। 2023 সালের মে মাসে প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে অনেক বোমা বর্ষণ হচ্ছিল। তার মধ্যেই আমরা এই স্টুডিওতে কাজ করতাম আর জানলার বাইরে তাকিয়ে ক্ষেপণাস্ত্র হামলা দেখতাম। কিন্তু আমরা কাজ চালিয়ে গিয়েছি, কারণ কেউ আমাদের পরাজিত করতে পারবে না। যুদ্ধ শুরু হওয়ার পর নিকা দেশ ছেড়ে পালানোর কোনো চিন্তা করেননি। তার বদলে তিনি ইউক্রেনের জাতীয় রঙে তৈরি পোশাক দিয়ে তার নীল এবং হলুদ সিরিজ শুরু করেছিলেন। নিকা ফটোগ্রাফি থেকে জীবিকা নির্বাহ করেন, তবে এই সিরিজ থেকে নয়। এই সিরিজের সব ছবি ভালো উদ্দেশ্যের জন্য তোলা। আমি সম্ভাব্য ক্রেতাদের বলি, ক্রয়মূল্যের শতভাগই একটি অলাভজনক সংস্থার কাছে যাবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিই না যে কোনটি। ছবির মডেল তা নির্ধারণ করে। ক্ষেপণাস্ত্র বোমা হামলা থেকে কিয়েভ এখন তুলনামূলকভাবে সুরক্ষিত থাকায় ইউক্রেনের রাজধানীর মানুষ মোটামুটি নিরাপদে আছেন। তারপরও তারা কখনোই সহজে শ্বাস নিতে পারেন না, কারণ এখনও কিছু রুশ হামলা সফল হয়ে যায়। প্রায় রাতে খুব জোরে শব্দ হওয়ার কারণে আমরা ঘুমাতে পারি না। আমরা টেলিগ্রাম চ্যানেলগুলো পড়ি, দেখি কোনো ড্রোন বা মিসাইল আসছে কিনা, এবং আমরা সাধারণত মাথায় রাখি যে যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে। আমরা আমাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সবাই সব সময় একটা ভয়ের অনুভূতির মধ্যে থাকি। ৩ বছরের যুদ্ধ মানে ৩ বছর ধরে মৃত্যু ও ধ্বংস। বেশিরভাগই পূর্ব ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে হয়েছে। সামরিক ও বেসামরিক মৃত্যুর নির্ভরযোগ্য পরিসংখ্যান হয়তো নেই, কিন্তু তা কয়েক লাখ হবে। এটা আমাদের সবার জন্য একটা ট্র্যাজেডি, কিন্তু আপনি প্রতিদিন শোক পালন করতে পারেন না। এই হামলা ৩ বছর ধরে চলে আসছে, কিন্তু আপনি সোফায় শুয়ে ৩ বছর ধরে কাঁদতে পারেন না। এই জায়গাটি আমাদের সবাইকে এই যুদ্ধের মূল্যের কথা মনে করিয়ে দেয়। তাই নিকা স্টুডিওতে ছবি তোলার কাজ চালিয়ে যাচ্ছেন। যুদ্ধের মধ্যেও জীবন চলতে থাকে, আর এই আশাও থাকে যে একদিন যুদ্ধ শেষ হবে। আমি সত্যি বিশ্বাস করতে চাই যে শেষ পর্যন্ত আমরা একটি স্বাধীন ইউক্রেনে বাস করব। আমরা সবাই স্বাধীন হব। এগুলি শুধু খালি কথা হবে না। আমাদের প্রতিবেশী এবং তারা আমাদের উপর যে ছায়া ফেলেছে তা থেকে মুক্ত হব। নিকা তার ছবির মাধ্যমে নিজেকে এবং অন্যদের আশা দেওয়ার কাজ করছেন। একটি স্বাধীন ইউক্রেনের শান্তিপূর্ণ ভবিষ্যতের আশা করছেন তিনি।